টু স্টাডি আড্ডা। আজকে আমি প্রমাণ দিয়ে দেবো যে কেন এই ডকুমেন্টসগুলো আমি যে কেটে দিয়েছি, ভিডিও থাম্বনেলে দেখতে পাচ্ছেন ডকুমেন্টসগুলো কেন লাগবে না, তার উপযুক্ত প্রমাণ দেবো এবং যুক্তি দিয়ে বলবো যে হ্যাঁ এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। যে কেন এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে বলছি, নিয়ে যাবেন। তো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, একটু লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করবেন। তো চলুন শুরু করি। প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ফটোকপিগুলো নিয়ে যেতে বলেছে। ডকুমেন্টসগুলো মূল কপি এবং তার সাথে কমপক্ষে 2টো সেট স্বাক্ষরিত ফটোকপি অবশ্যই নিয়ে যাবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখবে, যেটা পিএমটি এবং পিএটির অ্যাডমিট কার্ড। আমি এটা ডাব্লিউবিপি এসআইয়ের ক্ষেত্রে বলছি। এসআই ডাব্লিউবিপি এসআই যে পরীক্ষা 17 তারিখ থেকে হবে পিএটি এবং পিএমটির, তার জন্য আবেদনপত্রের কপি। তুমি যে আবেদন করেছো প্রিলিমিনারি পরীক্ষার জন্য, সেই কপিটা নিয়ে যাবে। কেন নিয়ে যাবে আমি বলে দিচ্ছি। নিয়ে যাবে তুমি নেক্সট কী কী পরিচয়পত্র নিয়ে যাবে: আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। বলে দাদা এগুলো তো সবার আছে, তা তুমি আলাদা কী বললে? আলাদা আমি শেষে বলবো, ভিডিওটা দেখো। নেক্সট, তাছাড়া শিক্ষাগত যোগ্যতা, স্নাতক সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে। পরীক্ষার মার্কশিট, সার্টিফিকেট সব, মাধ্যমিকের এটা নিয়ে যেতেই হবে। এগুলো মানে শিক্ষাগত যোগ্যতা তো আলাদা কিছু হয় না, এগুলো নিয়ে যাবে। জাতিগত শংসাপত্র, ওবিসি যারা আছো তারা সাবধান হয়ে যাও। আমি ওবিসির ভিডিও খুব তাড়াতাড়ি আনছি, নতুন আপডেট এসছে। নেক্সট, অ্যাডমিট কার্ডে উল্লেখ করা অন্যান্য কোনো নির্দিষ্ট ডকুমেন্টসের কথা, মানে অ্যাডমিট কার্ডে কিছু, এগুলো আমি সাধারণ বললাম, অ্যাডমিট কার্ডে কিছু যদি আলাদা থাকে তো সেগুলো অবশ্যই নিয়ে যাবে। ঠিক আছে। নেক্সট, কী পোশাক পরে যাবে, এটা আমি পোশাক ড্রেস আমি মানে একদম পুরো পারফেক্টভাবে আলোচনা করে দিচ্ছি যে কী করবে না করবে সব। ঠিক আছে। তো আমি পারফেক্টভাবে আলোচনা করে দিচ্ছি কী করবে না করবে সব। মাঠে দৌড়ানোর সুবিধার জন্য ট্র্যাক স্যুট বা ট্রাউজার, যে যেটা এইগুলোই যে পরে যেতে হবে, আমি এটা জাস্ট উদাহরণ হিসাবে বলছি। যে যেটায় কমফর্ট মনে করবে সে সেটা নিয়ে যাবে, পরে যাবে, নিয়ে যাবে ব্যাগে করে। 1 ঘন্টা আগে, আমি আগের ভিডিওতে বলেছি 1 দিন আগে, তা এখন 1 ঘন্টা কেন বলছি? আমি যতটা শুনছি যে খুব কাছাকাছি মাঠ দিচ্ছে, মানে আগের দিন যাওয়ার কোনো ছেলের দরকার নেই। দুর্গাপুর মাঠ দিচ্ছে তো যেতে পারবে, কিন্তু যারা খুব অনেক দূরে ডিস্ট্রিক্ট তারা আগের দিন চলে যাও। যে স্টেশনের যে ঘরগুলো আছে সেখানে থাকো, স্টেশনে ডোমেট্রি পাওয়া যায় সেখানে থাকো, কিংবা কাছে একটু হোটেল নিয়ে নেবে। সেটা একটু এক্সপেন্সিভ হয়ে যাবে, কিন্তু একটু হোটেল নিয়ে নিলে তুমি একটু থাকবে কি না, পরের দিন যদি মাঠ থাকে না, একটু শরীরটাকে আরাম দিতে পারবে। কিন্তু আরাম দিতে পারবে, পরিষ্কার কথা ভাই। আরাম যদি বলবে যে দাদা চাকরি পরীক্ষা দিচ্ছে আরাম লাগে, আরে ভাই তারপরের দিন তো তুমি শারীরিক একটা দক্ষতা দেবে, শারীরিক প্রমাণ তো তোমাকে দিতে হবে। তার জন্য দরকার আরাম, একটু দরকার। শুধু স্টাডির সঙ্গে না ঘুম দরকার। 8 আওয়ার্স ঘুম দরকার, অবশ্যই দরকার 8 আওয়ার্স, এটা দরকার। নেক্সট, শারীরিক প্রস্তুতি সকালে হালকা খাবার খেয়ে নেবে, হালকা খাবার। ডিহাইড্রেশনের এড়াতে জল খেয়ে যাবে, জল খেয়ে যাবে, জল ডিহাইড্রেশন এড়িয়ে দেবে, জলটা খেয়ে যাবে। নেক্সট, শরীরের প্রস্তুতি, সকালে হালকা খাবার গ্রহণ করুন, ডিহাইড্রেশনের সঙ্গে জল, আগের পয়েন্টে বললাম। মাঠে উপস্থিত আধিকারিক এবং পুলিশের সমস্ত নিয়ম কঠোরভাবে মেনে চলুন, একটু এদার করবে না, কারণ যদি অসদাচরণ হয় না তোমার প্রতি বিরূপ হয়ে যাবে, বলবে এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি। বুঝতেই পারছো। মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটার এগুলো তুমি নিয়ে যাবে, কিন্তু গ্যাজেট নিয়ে প্রবেশ করবে না। তুমি যেখানে রুম নেবে সেখানে রেখে যাবে, চাবি দিয়ে যাবে, নিজস্ব চাবি নিয়ে যাবে, একটা কি চাবি তালা নিয়ে যাবে, তালা নিয়ে যাবে। তুমি নিজের ঘরে চাবি দিয়ে যাবে, অবশ্যই দিতে দেবে। নেক্সট, এবার নতুন যে নিয়ম জারি করেছে, আমরা জানি সবাই যে একটা নতুন নিয়ম জারি হয়েছে কি না, যে আমরা ডাব্লিউবিপি যে কনস্টেবল পরীক্ষায় আমরা দেখলাম যে ডাব্লিউবিপি কনস্টেবল অ্যাডমিট কার্ড জারি হচ্ছে। অ্যাডমিট কার্ড এর প্রভাব কিন্তু কেউ বলছে না, আমি কিন্তু বলছি পড়বে। ডাব্লিউবিপি এসআইএ ফিল্ডের পিএমটি পিএটিতে পড়বে। তার জন্য কী করবে, যে রিক্রুটমেন্ট বোর্ডে যে বলেছে আধার নাম্বার যাচাইকরণ, সেটা দেখে নেবে। ওটিপি দিয়ে তোমরা ডাউনলোড করছো ডাব্লিউবিপির অ্যাডমিট কার্ড, তাই এর প্রভাব কী পড়বে সেটা আমি বলছি। আধার কার্ডের গুরুত্ব, ছবিটা যেন পরিষ্কার হয়, তবে ডিজিটাল অ্যাটেন্ডেন্স ক্যাপচার করার সময় মুখের সঙ্গে যদি আধার কার্ডে মিল থাকা জরুরি। সেই জন্য 2 কপি নয়, এখানে 2 কপি প্লাস 2 কপি, আমি 4 কপি পাসপোর্ট সাইজ ফটো বলবো। 2 কপি ওদের দেখানোর জন্য, এই 2 কপি ওদের দেখাবে, ওদের যে ফর্ম দেবে, যে যদি কিছু দেয় পারফর্মা বা প্রমাণ, সে 2 কপি নিয়ে যাবে। এই 2 কপি নিয়ে যাবে না, যদি বলো নিজের মাতব্বরি কী মাতব্বরি সেটা আমি শেষে বলছি, হবেই দেখবে।
নেক্সট, যাদের আধার কার্ডের ছবি রিসেন্ট নয় তারা কী করবে? তো তারা কী করবে না, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া যেহেতু ওটিপি দিয়ে করছে সেটা দেখে নেবে, এবং পরীক্ষার দিনে তাহলে অন্য কিছু নিয়ে যাবে, প্যান কার্ড, তাতে যেন একটা ছবি রিসেন্ট থাকে। অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে প্রমাণ দিতে পারো। ড্রাইভিং লাইসেন্স, আরে ড্রাইভিং লাইসেন্স তো তুমি 18 বছরের পর করেছো না, 18 বছরের পর করেছো, তাহলে 18 বছর হয়ে গেলে নিশ্চয়ই তোমার বয়স যদি এখন 25 হয়, 10 বছর অন্তর অন্তর কিন্তু চেঞ্জ করতে হয়, তাহলে 28 18 আর 10 28, সর্বনিম্ন সর্বোচ্চ 28 যেতে পারে। তো 28 যদি যায় তাহলে তোমার ছবি তো মিনিমাম থাকবে, সেটা মেনে নেবে। এই কটা নিয়ে যাবে, ড্রাইভিং লাইসেন্স থাকলে নিয়ে যাবে। নেক্সট, দীর্ঘমেয়াদী সমাধান কি, যদি ছবি খুব পুরনো হয়ে যায় তবে তুমি কী করবে, বলে দিচ্ছি কী করবে। তো ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে বললাম, এবং ওটা নিয়ে যেতে বললাম তুমি আধার কার্ডটা নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাবে, এবং আধার কার্ড নিয়ে প্যান কার্ড নিয়ে যাবে, প্যান কার্ড, ভোটার কার্ড, এইগুলো নিয়ে যাবে, এবং আধার কার্ডটা সঙ্গে সঙ্গে নিয়ে যাবে, এবং সঙ্গে একটা প্রিন্ট আউট নিয়ে যাবে, কিংবা খুব তাড়াতাড়ি এই এখনও সময় আছে, আজকে 11 তারিখে আমি ভিডিওটা করছি, তো 17 তারিখ মানে 6 দিন হাতে সময় আছে। যদি আরে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ হয়, যেখানে হয় সেখানে গিয়ে করো, একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেয়, স্লিপটা দেখিয়ে কাজ দিলে হবে যে স্যার আমি ছবি পাল্টাতে দিয়েছি, এটা দেখালেও কাজ হবে। নেক্সট, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আমি যেটা বললাম সেটা, এগুলো নিয়ে যাও। নেক্সট, সাম্প্রতিক ছবি যাই দেখো 4 থেকে 6 কপি রাখো, আমি 4 কপি বলেছি, 6 কপি বলেছে, তা 4 থেকে 6 কপি রাখো। নেক্সট, যদি না মেলে তখন তুমি একটা সেলফ ডিক্লারেশান লিখবে যে আমি অমুক, আমার রোল নাম্বার অমুক, আমি এখানকার বাসিন্দা, আমার পিতার নাম অমুক, এরকম ব্যাপার দিয়ে যা লিখতে হয় লিখবে। লিখে নিশ্চয়ই জানো ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা দিচ্ছ মানে একটা দরখাস্ত লিখতে পারবে। উপরে একটা ছবি চিটিয়ে দেবে, পেছনে আধার কার্ড দিয়ে দেবে যেটা ভ্যালিড করছে না, ঠিক আছে। উপরে এখানে এইদিকে একটা ছবি দিয়ে দেবে, একটা ছবি অ্যাটাচ করে দেবে, একটা ছবি এখানে যেমন অ্যাপ্লিকেশানে মারো সেরকম অ্যাটাচ করে দেবে, একটা ছবি এখানে খাম সমেত দিয়ে দেবে, অ্যাপ্লিকেশান নাম্বার আর ছবিটা দিকে। তো নেক্সট একটা কথা বলি, অনেক চ্যানেল বলছে যে না এরকম কিছু ব্যাপার নয়, আমি বলে রাখি অ্যাডমিট কার্ড জারি করেছে মানে কি, তোমাকে ডাব্লিউবিপি কনস্টেবলের একটা যখন দিয়ে দিচ্ছে যে এরকম ব্যাপার হচ্ছে, তো তার প্রভাব কিন্তু ডাব্লিউবিপি এসআই পড়বে, 100% পড়বে, দেখে নেবে, পড়বেই, কিছু একটা আভাস পাবেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং চ্যানেলটাকে শেয়ার করে দিন, এটা খুব ইনফরমেটিভ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।